এখন উঠেন, সকাল হয়েছে। দেখলাম স্বপ্নে আছে নাকি বাস্তবে? বিয়ে করেছেন, বাস্তবেই তো থাকার কথা। এই বাস্তবে এখন থেকে আপনাকে সারা জীবন থাকতে হবে। তুমি কি সারা জীবন আমাকে আপনি করে বলবো? আপনার ভালো লাগে না? ভালো লাগে তুমি ডাক। না, তুমি বলবা না, সারা জীবন আপনি বলবা। চাচু, চাচু দেখো কে এসেছে, করে দিবে না? ও ফের বাচ্চা। হ্যাঁ, না আমার বাবা উকিল, অ্যাডভোকেট নগেন তাইফ। হ্যালো। হাই। এই তুই কিন্তু চাচি বলে আর ডাকবো না, আমরা ডিসাইড করেছি তোমাকে তোমার নাম ধরে ডাকবো, আমাদের বাসার নতুন বন্ধু। নাম কি? স্যার আমার নাম তোহা। গুড নেম সোহা। আচ্ছা সাবা তাইফ, এখন যা, তুই ঘুমাবে না? ওকে চাচু, তুমি তাহলে এখন ঘুমাও, তো যাচ্ছি। সোহা মামা তো আমাদের সাথে, তোমার জন্য সবাই ওয়েট করছে। মামলা খাওয়া হোমওয়ার্ক করোনি, বাসায় খুঁজেছি তোমাকে, এখানে আমি দেখতে আসি কি করছো, বাসায় যাও। স্টুপিড। আসসালামু আলাইকুম। আপনি পিন্টুকে খুঁজতে খুঁজতে চলে এসেছি। ভাইয়া আমাদের পাশে ফ্ল্যাটে থাকে। ধরেছেন অ্যাডভোকেট নগেন, পিন্টুর পিতা। পিন্টুকে তায়েব, আদর করে পিন্টুরা। কি মনে করে? মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ কি সুন্দর, কি কিউট কাপল। আপনি একজনের জন্য সৃষ্টি করেছে, ভাইয়াকে ভাবির জন্য, ভাবিকে ভাইয়ার জন্য। সুইট। বুঝতে হলে আমাকে জানাবেন। বুঝতে হবেই। কত সুইট এবং কিউট কাপল দেখলাম। একটু 19 থেকে 20 হলে যে চুলটা টেনে ডিভোর্স হলে আমার তো পাশেই আছে। আমি নারী শিশু নির্যাতন এখান তো জটিলতা নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছি। বিয়ের পর কত কিউট, কত সুইট কাপল। আহা, আর এখন সারাক্ষণ ঘেরো তোমার ঘেরো তোমার কিন্তু কবিতা ঠিক ওই ব্যক্তি আমাকে ডিভোর্সটা করেই ফেলে। ভাইয়া আমার তো ডিভোর্স লাগবে না, জীবন ওনার সাথে কাটিয়ে দিব। লাগতে পারে ডিভোর্সের প্রসেস গুলো ডিটেলস আপনি শেয়ার করে ফেলেন ওর সাথে। ভাইয়া যেটা বলছিলাম, ডিভোর্স হোক আর না হোক, আমি মন থেকে দোয়া করি আপনার ডিভোর্স যেন হয়। বলেন না কি নিয়ে ঝগড়া করা যায়? এটা নিয়ে ঝগড়া কেন? সিগারেট খান আপনি? আমি খাবো, আপনি কেন খান? আপনারা সবাই জানেন যে প্রতি বৃহস্পতি আমাদের এই বা থার্সডে নাইট পালিত হয়। আয়ানের বিয়ের পর এটাই প্রথম থার্সডে নাইট। বাবা বাসায় থার্সডে নাইট পালন করে পার্টি। পার্টি? তার বাসায় পার্টি। কি হয়? এখানে তার ওই বেসুরা গলায় টানা গান গাবে। থার্সডে নাইটে সবার অনুরোধে আমি আমার পছন্দের কিছু গান পরিবেশন করি। যদি অনুমতি দেন তাহলে আমি আমার গান শুরু করতে পারি। এই গান না শুনলে আর প্রশংসা না করলে বড় ভাইয়ার লিপ ক্যান্সার, আমার চেক সাইন হয় না, হাসি দেখছে, মায়ের ক্রেডিট কার্ড অফ, ভাবির অনলাইন শপিং। তোমার মানুষের সঙ্গে কি হবে তা তো জানি না। একটু বাবা গুলি করে দেবেন। থাকলাম। কি দেখেন? কতক্ষণ দেখবেন আরো? যতক্ষণ মন চায়। বউ কিন্তু সুইট লাগে না আমার বউ। হাউ সুইট। হাফ ডান করে দাও তুমি। আপনাদের ভাবি। হ্যালো হ্যালো, বসো না। শিওর। ফাইলসগুলো রেডি করে আসো, তুমি ঠিক শেষ করি।
না না তিনি আমার জন্য না আমাদের মিটিং শেষ, আপনার আসুন তাহলে। স্যার চৌরির নিমতে দিব না মুখে দিব? করেছি। আসো। সরি আমি বদল করতে চাইনি, সারপ্রাইজ দিতে এসেছিলাম, নিজেই সারপ্রাইজ হয়ে গেছে। তার জন্য লাঞ্চ নিজে হাতে বানিয়ে এনেছি। আসলে একসাথে লাঞ্চ করি। আমার সাথে কেন? সাথে তো এখানে খাওয়ার জন্য অনেকে আছে। নাইস অফিস, মেয়েদের কাজের সুযোগ দাও, এটা কিন্তু খারাপ না। ভাব মেয়েরা কাজ করবে, এটাই স্বাভাবিক। এনিওয়ে খেয়ে নিয়ে বসো, লাঞ্চটা একসাথে করি। আমার কাজ আছে, ওকে দেন। আমি গাড়ি নিয়ে আসছি। স্যার জুলের মনটা স্যার ভীষণ খারাপ, একদিনের ছুটি দেই স্যার। আমার জন্য কাল ছুটি হয়, যাও আপনি। কি দম্বদ লাগতেছে, এরকম ব্যথা হচ্ছে কেন? মা, ব্যথাটা প্রচুর পরিমাণে বাড়ছে। কি অবস্থা শায়ন, ব্যথা করছে? ভাবি, এই জায়গাটা ছেড়ে ছেড়ে ব্যথা উঠতেছে, নিঃশ্বাসটা বন্ধ হয়ে যাচ্ছে। কোন দিকটায় ব্যথা? বাম পাশে। কোন কিন্তু ডান পাশে ছিল। বুঝছি। মা, ডানে। হ্যাঁ, তার শোনো কোনো অসুবিধা নেই। সোয়া তো কালকে তোমাকে নিয়ে ডাক্তারের কাছে যাবো। না ভাবি, এরকম বাজে সিচুয়েশনে কি মায়ের বাড়ি না যায় নিষেধ। কখন একটা অঘটন ঘটে যায় তো শেষবারের মতো দেখতেও পারবে না। তো হ্যাঁ, আজকের দিনটা থেকে যাবে, কালকে যাও। ভাবি আমার খুব মন খারাপ লাগছে মার জন্য, জন্যই তো যাবো। তারপর এখানেই আসতো। মাঝে মাঝে আসলে এরকম যাও, লং ডিস্টেন্সে। আর অভিমান করে গেলে আরো স্ট্রং হয়। কি করে 7 দিন বলো তো? আমি তো থার্ড ডেতে বাপের বাড়ি চলি। এক মাস থাকবে মানে? থাকলে প্রবলেম কি? আমার সমস্যা হয় ভাবি। মা, ও মা, আচ্ছা তুমি এরকম কেন করছো? আমি সবাই মিলে গিয়ে ওকে নিয়ে আসবো। না, সবাইকে দরকার নেই। কিছু মানুষ থাকে ফোনে একরকম, বাস্তবে গিয়ে অন্যরকম দেখা যায়। মানা যায় না। ও মানা যায়, এরপর থেকে মিথ্যা বলার আগে অসুবিধা ভেবে নিব। বুঝছে? ও বান্দা মিথ্যা কথা বলবে। সায়ান, তুমি ঠিক হবে না? আমি তো মনে করেছিলাম বিয়ে শাদী হলে তুমি চেঞ্জ হয়ে যাবে। এসো। একটা শাড়ি দিবেন, একটা শাড়ি দিবেন। আমি দিনে 3টা শাড়ি পরি। এখন এই যে আমি আমি বললাম আমার ভালোবাসা থাকা দরকার। তুমি মানসিক অসুস্থ। কালকে যাও, আমি গিয়ে দিয়ে আসি। তো আছে আচ্ছা, আমি গিয়ে দিয়ে আসি। প্লিজ তারপরেও যাও।